আমার স্ত্রীকে আর আমি সান্ত্বনা দিয়ে পারছি না। কারো সান্ত্বনা আর মানে না। আমারে কে সান্ত্বনা দিবে? আমি অনেক চেষ্টা করছি স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বোঝানোর জন্য। আমার শ্বশুর শাশুড়ি, আমার আব্বা আম্মা চারজন এমনিতেই অসুস্থ, তারপরে অনেক সান্ত্বনা দিতেছে, কোনো সান্ত্বনায় আমার স্ত্রী মানতেছে না। তা আমার ছেলেটা মাদ্রাসার জন্য বের হয়েছিল 20 নভেম্বর সকাল 7টার দিকে। এরপরে মাদ্রাসায়ও পৌঁছে নেই। সেখানে যদি পৌঁছতো অন্তত আমি বুঝতে পারতাম যে মাদ্রাসায় গিয়েছে, শিক্ষকের সাথে ক্লাস করছে, বন্ধু বান্ধবের সাথে ক্লাস করছে। এরপর থেকে আর যত জায়গায় অনুসন্ধান করা দরকার, আমার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, তার ক্লাসমেট, সকল জায়গায় এ পর্যন্ত খুঁজে কোনোটাই আমি অনুসন্ধান পাই নাই। সাথে সাথে আমি 20 তারিখ রাত্রে জিডি করতে গেছি। আমাকে যিনি জিডি গ্রহণ করবেন তিনি আমার সাথে ভালো আচরণ করেন নাই, উনি আমাকে ভালো ব্যবহার করেন নাই। আমি বলেছি আমি ছেলে হারিয়ে গেছে, আমি জিডি করার জন্য আসছি। উনি বলতেছে 2-3 দিন খুঁজতে থাকেন, 2-3 দিন খোঁজেন, তারপরে জিডি গ্রহণ করা হবে। আমি বলেছি না, আমার আজকেই আমি জিডি করতে হবে। আপনি জিডি গ্রহণ করলে অসুবিধা কি? সর্বশেষ আমি অনেক বাকবিতণ্ডের পরে আমি লাকসাম হাউজিং স্টেট জামে মসজিদের সাবেক খতিব, আমি আমার নিজের পরিচয় দেওয়ার পরেও, আমার বর্তমান অবস্থান পরিচয় দেওয়ার পরেও উনি গুরুত্বের সাথে আমার জিডি গ্রহণ করতে চাইছিল না। সর্বশেষ আমি খুব মজবুতিভাবে আমি জিডি করেই যাব, তখন বুঝতে পারছে জিডি গ্রহণ করতে হবে। আমি জিডি করেছি। জিডি গ্রহণের পর থেকে যাকে যে এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে, আজকে আমি অন্তত কয়েকবার ওনার সাথে বসেছি। আমি সন্দেহজনক যে নাম্বারগুলোর সাথে ট্যাগিং করতে হবে ট্যাগিং নাম্বার দিয়েছি। উনি আমাকে যে পরিমাণ সহযোগিতা দরকার আমি আশা অনুরূপ ওই পরিমাণ সহযোগিতা পাই নাই। তবে উনি আমার সাথে যখন বসে একবারে খুব সহযোগিতা করবে এমনই আমাকে আশ্বস্ত করে আমি পিছে চলে গেলে, আমি যখন ছেলের খোঁজে চলে যাই, তবে আমি আমার ব্যক্তিগত অনেক কথা ওনাকে জানিয়েছি যেন আমার অবস্থান অনুযায়ী উনি আমার এই জিডির কার্যক্রমটা পরিচালনা করে। তারপরেও আমি হুজুরকে যখন জানিয়েছি, আমার শায়েখ বলেছে শানে সাহাবা ভাইজানের সাথে কথা বলার জন্য। কথা বলার পরেই ভাইজান গুরুত্বের সাথে আমার জিডির কপি নিয়েছেন, আমার জিডি কপি নিয়ে আমার ঠিকানা নিয়েছেন, আমার আব্দুল্লাহ আবরারের ছবি নিয়েছেন। তা আমি আজকে প্রশাসন, দেশের যে প্রশাসন, তাদের কাছে আমি সহযোগিতা কতটুকু পাব এটা আমি এখন বলতে পারবো না। দেশের বর্তমান যে পরিস্থিতি, কি কতটুকু আমাকে সহযোগিতা করতে পারবে, দেশের যে অরাজকতা, যারা দায়িত্বে বসে আছেন তারা কতটুকু আন্তরিক হবেন, হয়তো বা বাঁকা আঙ্গুল ছাড়া হবে না, সোজা আঙ্গুল দিয়ে হবে না। তো সেজন্য আমি প্রথমত দোয়া চাই আপনাদের সবার কাছে, আল্লাহ যেন আল্লাহর কুদরতি ক্ষমতায় আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দেয়। আমি মানুষের কোনো সহযোগিতায়, প্রশাসনিক কোনো ক্ষমতায় আমার ছেলে ফেরত দেবে, এটা আমি আজকে এ দোয়ার জন্য আমি আসি নাই। আমি আপনাদের চোখের পানি, আপনাদের দোয়া, আল্লাহ যেন তার কুদরতি ক্ষমতা আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দেয়। এরপরে দ্বিতীয় হচ্ছে, যদি প্রশাসনিক তারা আন্তরিকতার মাধ্যমে আমার ছেলেকে তদন্ত করে আমার হাতে পৌঁছে দেওয়ার জন্য কাজ চালায়, তাহলে তারাও অবশ্যই প্রশংসার দাবিদার হবে এবং তারা অবশ্যই দেশের দায়িত্ব আদায় করার ক্ষেত্রে তারা যে কতটুকু আন্তরিক তা প্রমাণিত হবে। যদি না করে, আপনারা যারা আজকে এখানে আছেন, যে যেভাবে পারেন প্রশাসনকে চাপের মধ্যে হলেও যেন অন্তত আমার এই ছেলে হারানোর বিষয়কে একটা জাতীয় ইস্যু মনে করে কাজটাকে গুরুত্বের সাথে দেখেন। আল্লাহ পাক যেন ওদেরকেও সে মানসিকতা নসিব করেন।
আমার স্ত্রী যেহেতু ব্রেন, তার অবস্থা খুব খারাপ, মধ্যখানে তার মানসিকভাবে ভেঙে পড়ছে এবং স্ট্রোক পর্যায়ে চলে গেছে। এখন আজকে আসছে, হুজুর বলেছেন আরও আগে আসার জন্য। আমি তো সারাদিন ছেলে খুঁজছি, দোকানে দোকানে, রাস্তায় রাস্তায়, এই 10 দিন শুধু ছেলেই খুঁজতেছি। যেদিকে তাকাই মনে হয় এটা আমার ছেলে। আমি সব ভুলে গেছি, আমার স্ত্রী সব ভুলে গেছে। আল্লাহ যেন আমার ছেলেটাকে আমার বুকে ফেরাইয়া দেয়। আর বিশেষ করে আমি মনে করি, আমি বলেছি আমার শায়েখ যদি বলে, খাস করে দোয়া করে, আমার মন বলে আমার ছেলে চলে আসবে ফিরে। আপনারা যারা আমার শায়েখের কাছে আসছেন, যদি আপনারা বলেন আপনাদের চোখের পানিতে আমার ছেলে ফিরে আসবে, এটা আমার বিশ্বাস। আগামীকাল সকাল 10টায় আমরা প্রত্যেকেই পুলিশ সুপারের কার্যালয়ে থাকবো, যারা যারা পারি ইনশাআল্লাহ, যারা স্থানীয় ইনশাআল্লাহ বলি, যারা যারা আমরা কুমিল্লার আছি, স্থানীয় যারা আছি, আমি আসব, আমার মহাসচিব মহোদয় আছেন, কুমিল্লা মহানগর সভাপতি মহোদয় আছেন। আমরা এখন থেকে আমাদের শাহনা সাহাব আর সার্বিক কার্যক্রমে আমাদের হজরতের কাছে আমরা প্রস্তাব রাখতেছি। হুজুর আমাদের এখন থেকে মুরব্বী ইনশাআল্লাহ, আমাদের মুরব্বী হুজুর আমাদেরকে প্রত্যেকটি বিষয়ে যাবতীয় দিক নির্দেশনা দিবেন। আর আগামীকাল আমরা পুলিশ সুপার এবং ডিসি দুজনের সাথেই আমরা দেখা করব, লিখিতভাবে আলটিমেটাম দিব। ওনারা কি বলে আমরা দেখব। পুলিশ প্রশাসন চাইলে কোনোভাবেই সে নিখোঁজ থাকবে না। অবশ্যই পুলিশ প্রশাসন অবশ্যই আন্তরিক হলে সে বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। এটা পুলিশকে আশ্বাস দিতে হবে। আর কোন দারোগা তিনি সেই জিডি করতে তিনি অনাগ্রহ দেখিয়েছেন, এটাও আমরা খুঁজে বের করবো ইনশাআল্লাহ। আমাদের সংগঠনকে আলহামদুলিল্লাহ বাংলাদেশে প্রথম কোনো সংস্থা, এই একমাত্র সংস্থা যেটা সরকার আইনি সেবা দেওয়ার জন্য আলেমদেরকে অনুমোদন দিয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের লাইসেন্স নাম্বার S14279, এই লাইসেন্স একমাত্র লাইসেন্স বাংলাদেশে যে আইনি সহায়তা আলেমদেরকে দেওয়ার জন্য আমরা পেয়েছি, অনেক কষ্ট করেছি আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে আগামীকাল সকাল 10টায় আমি সবাইকে দাওয়াত দিচ্ছি, আমিও থাকবো, আমরা ইনশাল্লাহ, আপনি থাকবেন ইনশাল্লাহ। আপনাকে নিয়ে আমরা পুলিশ সুপার এবং ডিসি জেলা প্রশাসক দুজনের সাথে আমরা সাক্ষাৎ করব। আশা করা যায় ইনশাআল্লাহ প্রশাসন যদি আন্তরিক হয় আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ। হুজুর দোয়া করে দিবেন, আমরা দোয়াতে আমিন বলবো। আর আমি আমার যারা যদি কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে নিয়ে থাকেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনাদের কোনো ক্ষতি হবে না। আপনার ছেলেটাকে ফিরিয়ে দেন, আপনাদের কোনো ক্ষতি হবে না, ফিরিয়ে দেন। এই ওনার একটা মেয়ে অলরেডি মারা গেছেন গত সপ্তাহে, আর আপনি এই সপ্তাহে ছেলেটাকে নিয়ে গেলেন। কেমন মানুষ ভাই আপনি? আল্লাহর ওয়াস্তে ফিরিয়ে দেন। হুজুর আমাদের জন্য দোয়া করবেন না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم احفظنا فإنك خير الحافظين. يا أكرم الأكرمين، يا أول الأولين، يا سميع بصير، يا واحد القهار، يا جليل الجبار، يا رب العالمين. আল্লাহ আপনি আমাদের প্রতি দয়া করেন আল্লাহ। আল্লাহ আমাদের প্রতি দয়া করেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের প্রতি গুসা হয়ে আছেন আল্লাহ। আল্লাহ গুসা হয়ে আছেন আল্লাহ।
না হলে আল্লাহ এক সপ্তাহে এতগুলো ভূমিকম্পের নোটিশ পেতাম না আল্লাহ। হে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আল্লাহ আমাদেরকে ভূমিকম্প দিয়ে গজব দিয়েন না আল্লাহ, আল্লাহ আমরা ভালো হয়ে যাব আল্লাহ, আল্লাহ আমরা আর করবো না আল্লাহ পাপ, এই পাপাচার অবিচার আমরা আর করবো না আল্লাহ, আল্লাহ আমরা ভালো হয়ে যাব আল্লাহ, আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ, আল্লাহ পৃথিবীর ম্যাজিস্ট্রেট আদালতে আল্লাহ ক্ষমা করতে পারেন, আপনি ক্ষমা করতে পারেন আল্লাহ, জজের ক্ষমতা নাই ক্ষমা করার, আপনার আছে আল্লাহ, বিচারপতির নাই আপনার আছে আল্লাহ, আপনি ক্ষমা করলে কারো কাছে জবাবদিহি করা লাগবে না আল্লাহ। হে আল্লাহ আমাদের উস্তাদ, আমাদের পীর, আমাদের অভিভাবক আল্লাহ, মুরব্বী, আমাদের পথ নির্দেশক, আমাদের মুর্শিদ আল্লাহ আল্লামা মুস্তাকুন নবী কাসেমি আল্লাহ হাকিমুন নফসকে আপনি কবুল করেন আল্লাহ, হযরতের এই মিশনকে আল্লাহ কবুল করেন আল্লাহ, হুজুরের মনের তামান্নাকে আপনি পূর্ণ করে দেন আল্লাহ, উম্মার প্রতি হযরতের দরদকে আল্লাহ আপনি আমলে নেন আল্লাহ, আল্লাহ লক্ষ লক্ষ মানুষ আল্লাহ হযরতের কাছে আল্লাহ আসে একমাত্র আপনাকে পাওয়ার জন্য আল্লাহ, এই সুদর্ণপুরকে আল্লাহ কবুল করেন, এই মাটিকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ, মাদ্রাসার যত হাজাত আপনি পূরণ করেন আল্লাহ, ছাত্র শিক্ষককে কবুল করেন আল্লাহ, যিনি জায়গা দিয়েছেন তারে কবুল করেন আল্লাহ, যারা দান করেছেন এখানে তাদেরকে কবুল করেন আল্লাহ। আল্লাহ আমাদের উস্তাদ আল্লামা ইউসুফ ইকবাল সাহেবকে আল্লাহ সুস্থ করে দেন আল্লাহ, হযরতের হামলাকারীকে আল্লাহ আপনি গ্রেফতার হওয়ার মতো ব্যবস্থা করে দেন আল্লাহ, আল্লাহ মুফতি মুফতালিব হোসেন সালেহী সাহেবের অন্তরকে আল্লাহ আপনি সান্ত্বনা দিয়ে দেন আল্লাহ, অন্তরকে আল্লাহ শান্ত করে দেন আল্লাহ, তার সন্তানকে সন্ধান দেন আল্লাহ, তার সন্তানের সন্ধান নিশ্চিত করে দেন আল্লাহ, আমরা যারা হাত উঠেছি আল্লাহ আমাদের মাতা পিতার কবর আযাব মাফ করে দেন আল্লাহ, শ্বশুর শাশুড়ির কবর আযাব মাফ করেন আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন পিতৃকুল মাতৃকুল শ্বশুর শাশুড়িকুলের সকলের কবর আযাব মাফ করে দেন আল্লাহ। এ আল্লাহ তামাম বাংলাদেশে আল্লাহ সমস্ত জনপদকে ইসলামের রাহে আল্লাহ কবুল করেন আল্লাহ, আসন্ন নির্বাচনকে আল্লাহ সুস্থ করে দেন আল্লাহ, দেশে শান্তি শৃঙ্খলা দান করেন আল্লাহ রব্বুল আলামিন। লক্ষ লক্ষ মাহফিল হচ্ছে, হাজার হাজার বক্তা আল্লাহ এই মুহূর্তে মাহফিলে বের হয়েছে, তাদেরকে নিরাপদ করেন আল্লাহ রব্বুল আলামিন। যারা আজকে এখানে এসেছে তাদের মনের তামান্নাকে কবুল করেন আল্লাহ, আল্লাহ গুনাহ থেকে ফিরে আমাদেরকে আল্লাহ আপনার রাস্তায় শামিল হয়ে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ, বায়তুল্লাহ তাওয়াফ নসিব করেন আল্লাহ, মদিনায় আথার জিয়ারা নসিব করেন আল্লাহ, যারা একবার গেছে বারবার যাওয়ার তৌফিক দেন আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি এই এক বছর গত অক্টোবর থেকে এই বর্তমান নভেম্বর পর্যন্ত বহুভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, বহুভাবে আমি বিপদগ্রস্ত হয়েছি, বিভিন্নভাবে বিপদগ্রস্ত হয়েছি। যত বিপদ আমার সামনে আসতেছে আমার শায়েখে বারবার আমাকে বলছে অত আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বিপদের বিপরীতে আল্লাহ পাক নেয়ামত জমা রাখতেছে। এটা আমি অক্ষরে অক্ষরে বিশ্বাস করি। আমার উপর যত মুসিবত আসতেছে আল্লাহ তাআলা এর বিপরীতে আমার জন্য আল্লাহ পাক নেয়ামত বরাদ্দ করতেছেন, এটা আমি অক্ষরে অক্ষরে আমার শায়েখের কথাকে বিশ্বাস করি। যদি আমার জীবনটাও চলে যায়, আমার জীবনটাও শেষ করে দেয়, আমি যেন অন্তত ইস্তেকামাতের উপর থাকতে পারি। আল্লাহ আমাকে যেন সেই ইস্তেকামাতের তৌফিক দান করেন। দোয়া চাই সকলের কাছে।